শ্রীম হ্রিম ক্লিম শ্রীম ক্লিম বিদ্যেশ্বরায় নমঃ। জয় কুবের মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 29শে নভেম্বর 2024, আজকের বার হচ্ছে শুক্রবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। নচেত আপনাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে সেটা কিন্তু সঠিকভাবে জানতে পারবেন না। বন্ধুরা, ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কিংবা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সময়মাফিক পৌঁছায়। বন্ধুরা, এবার আমরা জেনে নেব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে একাদশী। আজকের দিনের নক্ষত্র হলো সাতটি। আজকের দিনের করণ হচ্ছে বণিজ, তারপরে শুরু হচ্ছে বৃষ্টি। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে শোভন। এবার আমরা জেনে নিব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:55 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5:23 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9:59 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8:52 এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:48 থেকে দুপুর 12:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময়টি রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময়টি হচ্ছে বিকাল 3:37:38 থেকে বিকেল 4:35:37 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা এই অশুভ সময়ের মধ্যে যে কোনো ভালো কাজ করার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে এবং ভালো হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ অতি দর্প অতি গর্বে আজ আপনাদের সমস্ত দর্প চূর্ণ হতে পারে। সব জায়গায় আপনাদের ভুল কাজের জন্য প্রচুর পরিমাণে মান সম্মান নষ্ট হতে পারে। আজ রাগের মাথায় উচ্চবাচ্য কোনো তর্কে জড়ালে আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে। চেষ্টা করুন নিজেদের রাগকে কন্ট্রোল করতে, সেই সময়টা চুপ থাকতে। তার পাশাপাশি বন্ধুরা, দুপুরের দিকটা খাবার দাবারের প্রতি অতিরিক্ত লোভ লালসার কারণে পেটের সমস্যা দেখা দিতে পারে, গ্যাস বদহজম হতে পারে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করে চললে আপনাদের ভালো হবে। আজ কাউকে শিক্ষা প্রদান করার জন্য দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। দুপুরের দিকটায় আত্মীয় স্বজনদের সমাগম বাড়িতে বাড়তে পারে। কোনো কারণকে কেন্দ্র করে বাড়িতে লোকজনের সমাগম বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সন্তান স্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। বন্ধুরা, আজ কিন্তু জ্যোতিষ চর্চার দিকে আপনাদের ঝোঁক বাড়ার প্রবণতা রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মের দিকে ঝোঁক বাড়তে চলেছে। তার পাশাপাশি নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। আজ ভ্রমণের জন্য দিনটা বেশ শুভপ্রদ রয়েছে। তবে পথে ঘাটে কোনো ঝামেলা অশান্তির মাঝখানে পড়ে যেতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। সব সময় বুদ্ধিকে কাজে লাগানোর প্রয়াস করুন। বুদ্ধিকে যত কাজে লাগিয়ে চালাকি করে চলতে পারবেন, আজ কিন্তু সামাজিক পরিবেশে টিকে থাকতে পারবেন। না হলে আপনার সরলতার সুযোগ
আপনার কাছের মানুষ কিংবা শত্রুরা অপব্যবহার করতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সমাজসেবামূলক কাজে ভীষণ ভালো লাভবান হবেন। সমাজসেবামূলক কাজে করে মনে শান্তি লাভ করতে পারবেন, কিছুটা তৃপ্তিও অনুভব করতে পারবেন। অন্যের উপকার করতে গিয়ে আজ কিন্তু কিছু বিপদ জীবনে আসতে পারে, তবে সেই সমস্ত বিপদ অতিক্রম করার ক্ষমতা বা সামর্থ্য আপনাদের মধ্যে বেশ পরিস্ফুটন হবে। নিজেদের ডেডিকেশন দিয়ে যে কাজটি করবেন, মন থেকে যে কাজটি করতে চাইবেন, তাতে কিন্তু খুব কম পরিশ্রমেই সফলতা আসবে। নতুন করে জিনিস কেনাকাটা যোগ রয়েছে। স্বাস্থ্যের দিকটায় নজর দেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে কোনো দুরারোগ্য ব্যাধিতে যারা ভুগছিলেন, তাদের ক্ষেত্রে আজ হসপিটালাইজড হতে পারেন। বিভিন্ন রকম প্রেসারজনিত সমস্যা কিংবা সুগারজনিত সমস্যায় আজ আপনাদের ভুগতে হতে পারে। তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চললে ভালো হবে। প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন গ্রহণ করুন, সেটাই ভালো হবে। গর্ভবতী মায়েদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে, তবে ভিড়ভাট্টায় বেশি না যাতায়াত করলেই আপনারা সুরক্ষিত থাকবেন। বন্ধুরা, যারা বিভিন্ন ক্ষেত্রে লটারি কাটেন, জুয়া ফটকার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মজগতে আজ ভীষণ ভালো আনন্দ প্রাপ্তি হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা ছোটখাটো কাজের মাধ্যমে আয় উপার্জন করে থাকেন, অর্থাৎ টুকিটাকি কাজের মাধ্যমে নিজেদের হাত খরচের মতন টাকা উপার্জন করে থাকেন, তাদের জন্য কিন্তু দিনটা বিশেষ ভালো হতে চলেছে। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের সঙ্গে সর্বদা থাকবে, তবে সৎকর্ম করুন, তাতে কিন্তু ভালো ফল পেতে পারেন। দামি ভোজনের জন্য কিছু খরচ বাড়তে পারে। আজ অতিরিক্ত হাত খরচের জন্য সন্তানদের টাকা পয়সা দিলে সন্তানরা কিন্তু ভুল কাজে অযথা টাকা পয়সা নষ্ট করতে পারে। তাই সেদিক থেকে সন্তানদের গাইড করার ভীষণ প্রয়োজন রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। একে অপরের সঙ্গে বন্ডিং স্ট্রং হবে। ছোটখাটো কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্কেও মধুরতা বাড়বে। নতুন করে বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে। যারা অতীতে কোনো ভুলের জন্য এখনো অনুশোচনা করেন, নেগেটিভ চিন্তা ভাবনা করেন, ডিপ্রেশনে ভুগছেন, তাদের জন্য কিন্তু আজ ভালো কোনো মানুষের সান্নিধ্য লাভ করতে পারবেন, যারা আপনাকে ডিপ্রেশন থেকে বের করানোর প্রয়াস করবে, আপনাকে আরো সুরক্ষিত করবে, আরো ইতিবাচক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে নিয়ে যেতে চাইবে। সেই রকম মানুষের আজ দেখা পাবেন। বন্ধুরা, আজ কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন যদি বলা হয় লাল প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 10:10 থেকে দুপুর 12:17 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভালোবেসে জয় শিব শম্ভু লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি বিরাজ করবে। সমস্ত রকম কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবেন। এরপরেই আমরা জেনে নিব বৃষ রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, স্থির মস্তিষ্কে শত্রুদের সঙ্গে মোকাবিলা যদি করতে পারেন, তাতে সুফল লাভ করবেন। সারা দিনটাই সূর্যদেবকে অনুসরণ করুন। সূর্যদেবের উদ্দেশ্যে কোনো অর্ঘ্য নিবেদন করে দিন শুরু করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু দিনটি ভালোই কাটবে। সকালের দিকে দাম্পত্যে কলহের পরিমাণ বাড়তে পারে, তবে যদি শান্ত মাথায় হ্যান্ডেল করতে পারেন, স্ত্রীর কথা বোঝার চেষ্টা করেন, সমতা বজায় রেখে চলেন, তাহলে সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। আজ কাছের কোনো মানুষের দ্বারা ঠকে যেতে পারেন, প্রবঞ্চনার শিকার হতে পারেন। তাই সর্বদা বিচক্ষণতার সঙ্গে কাজ করার প্রয়াস করুন। বসের সঙ্গে আজ খুব জরুরি কোনো কথা বলতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। সেই সুযোগটা আজ নাও পেতে পারেন, যার ফলে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়বেন। বন্ধুরা, আজ কিন্তু স্বাস্থ্যের দিকেও মনোযোগ দেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে সঠিকভাবে স্বাস্থ্যের দিকে কাজের প্রেসারে নজর না দেওয়ার কারণে স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে অসুখে আক্রান্ত হয়ে যাচ্ছে। বন্ধুরা, সকালের দিকটায় প্রাতঃভ্রমণে যেতে পারেন, এক্সারসাইজ করুন, তাতে করে স্বাস্থ্য ভালো থাকবে।
যারা বুকের ব্যথা কিংবা হার্টের অসুখে ভুগছেন তাদের জন্য কিন্তু ডাক্তারি পরামর্শ নেওয়ার একান্তভাবে প্রয়োজন রয়েছে। রাতের দিকটায় পেটের যন্ত্রণা, প্রচুর পরিমাণের কষ্ট পাবেন এবং তার পাশাপাশি বাড়ির লোকজনও খুব হ্যারাস হবে। তাই সর্বদা ডাক্তারি পরামর্শ নিয়ে রাখলে কষ্ট কিছুটা হলেও কম হবে। তার পাশাপাশি বন্ধুরা, সামাজিক কোনো কাজকর্ম করার আগে কিছুটা ভাবনা চিন্তা করুন এবং অপরের উপকার করার আগেও কিছুটা ভাবনা চিন্তা করে করবার প্রয়াস করুন। অন্যকে সাহায্য করতে গিয়ে আজ কিছুটা মান সম্মান নষ্ট হতে পারে এবং বহু প্রশ্নের মুখোমুখি হতে পারেন। কর্মপ্রচেষ্টার দ্বারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হবেন। আজ শনি মহারাজের শুভ গোচরের ফলে আপনাদের জীবনে কর্মফল কিন্তু বেশ ভালো পেতে চলেছেন। ভালো কর্ম করুন, কঠোর পরিশ্রম করুন, আপনা হতেই ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, পথে ঘাটে যানবাহন নিয়ে চলাফেরার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলাফেরা করুন। সামান্য অন্যমনস্কতা কিন্তু আপনাদের জীবনে বিপদ ডেকে নিয়ে আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, দাম্পত্যের জীবনটি মোটামুটি সুখের হবে। স্ত্রীর সঙ্গে আজ ভালো ব্যবহার করলে পরিবারে আরো আনন্দ বৃদ্ধি পাবে। প্রেম জীবনটিও মোটামুটি শুভপ্রদ রয়েছে। একে অপরের সঙ্গে কোথাও ভ্রমণে যেতে চাইলে যেতে পারেন। জীবনে নতুন করে প্রেম আসতে পারে, যাকে নিয়ে আজ কিন্তু খুব উৎফুল্ল থাকবেন। জরুরি কাজ এই কারণে পেন্ডিং পড়ে থাকতে পারে। জীবন সঙ্গীকে অতিরিক্ত সময় দেওয়ার কারণে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু পেন্ডিং পড়ে থাকবে। যারা বিদ্যার্থী রয়েছেন কিংবা বিভিন্ন কোর্স কমপ্লিট করছেন, পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। বিভিন্ন রকম ঘটনাকে কেন্দ্র করে মন কিন্তু ডাইভার্ট হবে। তাই চেষ্টা করুন নিজেদের মনকে একত্রিত করতে। সর্বক্ষণ নানা রকম চিন্তায় না মগ্ন থেকে পড়াশোনায় ফোকাস করুন। তাতে করে পরবর্তী সময়ে কিন্তু ভালো ফল লাভ করতে পারবেন। আপনাদের মধ্যে দুপুরের পরবর্তী সময়ে কিন্তু একটা ভক্তি শ্রদ্ধা গড়ে উঠবে ভগবানের প্রতি। সমস্ত ক্ষেত্রে ভগবানের প্রতি খুবই আস্থাশীল হয়ে পড়বেন, যেটা মোটেও সঠিক নয়। ভগবানকে অনুসরণ করুন, কিন্তু নিজের কাজটি সময়মাফিক করে ফেলার প্রয়াস করুন। আইনজীবীদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে যারা বেসরকারি কোনো কর্মপ্রতিষ্ঠানে কাজ করেন তাদের জন্য কিন্তু দিনটি মোটামুটি রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। সবার সঙ্গে আজ সহযোগিতাপূর্ণ মনোভাবে মেলামেশা করার জন্য মন বেশ আগ্রহ থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পিদ মুক্তা, শুভ রং হচ্ছে হলুদ। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করলে খুব ভালো সুফল লাভ করতে পারবেন। বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই জয় শনি মহারাজের জয় লিখে যাবেন, যাতে করে শনি ঠাকুরের আশীর্বাদে আপনাদের জীবনটি সর্বদা যাতে ভালোভাবে থাকে, ভালোভাবে শান্তিপূর্ণভাবে মিলেমিশে কাটাতে পারেন। এরপরই আমরা জেনে নিব মিথুন রাশি সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, কোনো বিষয়ে ঝুঁকিপ্রবণ কাজ করতে গেলে আজ কোনো অঙ্গ ক্ষয় হতে পারে, কোনো অঙ্গে ভারী ধরনের চোট পেতে পারেন। তাই ঝুঁকিপূর্ণ কাজকর্ম করার আগে নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়াস করুন। স্ত্রীর কারণে মনে চঞ্চলতা তৈরি হতে পারে। নেগেটিভ চিন্তা ভাবনার কারণে অহেতুক মানুষজনের সঙ্গে আজ ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। নিজের বুদ্ধির বলে শত্রুদের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন। দুপুরের দিকটায় বাড়ির কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আজ বিশেষভাবে মনোযোগ দিয়ে যদি বিচার করেন, তাতে করে কিন্তু বাড়ির পরিবেশ শান্ত থাকবে এবং শুদ্ধ শৃঙ্খলবদ্ধ থাকবে। বাড়িতে অতিথির সমাগম হতে পারে। সন্ধ্যের দিকটায় দুঃসম্পর্কের কোনো অতিথির কাছ থেকে আজ কিন্তু দুঃসংবাদ পেতে চলেছেন। তাই নিজেকে আগের থেকে এই রকম খারাপ সংবাদের জন্য প্রস্তুত রাখাই শ্রেয় হবে।
দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারীর ব্যাপারে আজ অতিরিক্ত কথা বলতে গেলে কিন্তু কর্মচারীর সঙ্গে অযথা ঝামেলা অশান্তি বাড়তে পারে। তাই নিজের ব্যবসাটি, নিজের জায়গাটি নিজেই বুঝে নেওয়ার প্রয়াস করুন। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে আজ মুক্তি পাবেন। বিকেলের দিকটায় আজ শপিংয়ের জন্য কিন্তু বেশ ভালো সময় রয়েছে। রাস্তাঘাটে যে কোনো দুর্ঘটনার কবলে পড়তে পারেন, তাই সেদিক থেকে সর্বদা রাস্তাঘাটে যাত্রা করার সময় ভগবানকে অনুসরণ করুন, রাধা গোবিন্দকে অনুসরণ করে যাত্রা করুন। তাতে করে সমস্ত রকম অসুবিধা, দুর্ঘটনার থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ অতিরিক্ত খরচ হওয়ার কারণে বিভিন্নভাবে মাইন্ড কিন্তু ক্ষিপ্ত হয়ে যেতে পারে, তাই নিজেকে শান্ত করার প্রয়াস করুন। সহযোগীপূর্ণ চিন্তাভাবনা মনোভাবের জন্য অনেক মানুষ কিন্তু আপনার প্রশংসা করবে। অপরিচিত মানুষের সঙ্গে আজ আপনাদের বন্ধুত্ব গড়ে উঠবে। সন্তানদের জন্য আজ প্রচুর পরিমাণের চিন্তায় মগ্ন থাকতে চলেছেন সকালের দিকটায়। ব্যবসায় বিকেলের দিকটায় ক্ষতি হওয়ার যোগ রয়েছে। বন্ধুরা, দ্বিতীয়তে মঙ্গল গ্রহ এবং ষষ্ঠতে শুক্র গ্রহের আধিপত্যের কারণে আপনাদের মধ্যে ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে এবং কম বেশি কোন জায়গায় কিভাবে কথা বলা উচিত, কিভাবে পরিমার্জিত হিসেবে নিজেকে প্লেস করা উচিত, সেই রকম একটা টেন্ডেন্সি কিন্তু খুব ভালো মাত্রায় থাকবে, যার ফলে সবার দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন। দুপুরের দিকটায় আজ ভ্রমণের জন্য পরিকল্পনা করতে পারেন। মধ্যাহ্ন ভোজন কিন্তু খুব ভালো হবে, যার ফলে বদহজম, গ্যাস এগুলো হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। তাই আগের থেকে মেডিসিন গ্রহণ করবার প্রয়াস করুন। বন্ধুরা, আজ সারাদিনটাই আধ্যাত্মিক বিষয়ে মনে শান্তি লাভ হবে। সৎসঙ্গে আজ অনেক কিছু অ্যাচিভ করতে সক্ষম হবেন। অনলাইন প্রোডাকশনে আজ ভীষণ ভালোভাবে সম্মানিত হতে চলেছেন। কনসালটেন্সি কিংবা এলআইসির এজেন্ট রয়েছেন যারা, তাদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। কর্মজগতে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, তবে সেইভাবে আপনার প্রতিভার কোনো কদর পাবেন না, যার ফলে কিছু হীনমান্যতায় ভুগতে পারেন। তবে নিজেকে সামলানোর চেষ্টা করুন। অযথা ডিপ্রেসডে চলে গেলে কিন্তু আপনারই ক্ষতি হবে। বন্ধুরা, খুব দরকারি কাজ যেগুলি রয়েছে সেগুলি সময় মাফিক করে ফেলাই বুদ্ধিমানের কাজ হবে, তাই সেগুলি সবার আগে করবার প্রয়াস করুন। কারোর কাছ থেকে আজ আর্থিক সাহায্য লাভ করতে চলেছেন। কাউকে যদি সাহায্য করার প্রবণতা থাকে কিংবা আপনার সাহায্যের যদি কারোর প্রয়োজন থাকে, তাহলে আপনি আপনার সাধ্য মতন সাহায্য করার প্রয়াস করুন। কখনোই অন্যের ক্ষতি কিংবা অন্যের অনিষ্ট করার কথা মাথাতেও আনবেন না, নচেৎ শনি মহারাজ ক্রুদ্ধ হতে পারে, যার ফলে সর্বক্ষেত্রে কিন্তু বহু বাধা বিপদের সম্মুখীন হবেন। তাই সবার আগে এগুলি মাথায় রেখে চলবেন। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 32, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় মুনস্টোন, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় হচ্ছে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। বন্ধুরা, রাধা গোবিন্দের আশীর্বাদে সমস্ত রকম বাধা অতিক্রম করতে সক্ষম হবেন। সমস্ত রকম নেগেটিভ চিন্তাভাবনা মন থেকে ত্যাগ দিতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, অভিভাবকদের পরামর্শ আজ আপনাকে খুব কার্যকরীভাবে জীবনের প্রত্যেকটি পদক্ষেপ নিতে সাহায্য করবে। অন্য কেউ পরামর্শ দিলে তা না নেওয়াটাই শ্রেয় হবে। সন্তানের বিষয়ে নিশ্চিত হয়ে কথা বলার চেষ্টা করুন। অযথা সামান্য বুঝে অতিরিক্ত বলার দরুন আজ কিছু সমস্যা তৈরি হতে পারে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে চলেছেন। সঙ্গীত চর্চায় আজ সফলতা আসবে। দেহে খুব ব্যথা সৃষ্টি হতে পারে। ভ্রমণের জন্য আজ গাড়ি জার্কিং বেশি হতে পারে। কিছু কেনাকাটার জন্য অর্থের অপচয় কিংবা খরচ হতে পারে।
প্রচুর পরিশ্রমের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেবে। হাড় ও দাঁতের সমস্যা বাড়তে পারে, কানের যন্ত্রণায় ভোগান্তি পোহাতে হবে। সকালের দিকে বাইরের লোকের সঙ্গে বিবাদে যাবেন না। পাড়া প্রতিবেশীদের সঙ্গে বচসায় পুলিশি ঝামেলা হতে পারে। ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদে পড়তে পারেন। লটারি কিংবা জুয়া ঠেকের সঙ্গে যুক্ত থাকলে আজ অতিরিক্ত অর্থ বিনিয়োগে অর্থ নষ্ট হতে পারে। শেয়ারে অর্থ লগ্নি আজ চিন্তা বাড়াতে পারে। মিউচুয়াল ফান্ডে, শেয়ার মার্কেটে অল্প অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। ব্যবসাপাতি নিয়ে আজ বিদেশ যাত্রা হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আজ বেশ ভালো চলবে। তার পাশাপাশি আজ ছোটখাটো ট্যুর হতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডায় মশগুল থাকার কারণে আজ আপনার দামি কোনো জিনিস হারিয়ে যেতে পারে, কিংবা মোটা অঙ্কের কত টাকা আজ কিন্তু হারিয়ে যেতে পারে। গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা হতে পারে। গৃহে আপনার পছন্দের কোনো মানুষের আগমন ঘটতে পারে, যার ফলে সারা দিনটাই মনে আনন্দ থাকবে। পিতার সঙ্গ লাভে আজ আনন্দ লাভ হবে। আপনার জীবনে কোনো শুভ পরিবর্তন ঘটতে পারে। সারাদিন কম বেশি দুশ্চিন্তা মনের ভেতর লেগে থাকতে পারে। অতিরিক্ত খরচার কারণে আজ কিন্তু রাতের দিকটায় মাথা গরম হয়ে যেতে পারে। তাই নিজেদের রাগ এবং জেদকে কন্ট্রোল করার চেষ্টা করুন। নচেৎ দাম্পত্যের জীবনে কিন্তু কলহ তৈরি হতে পারে এবং আপনার স্ত্রী কিন্তু পরক্রিয়ায় লিপ্ত হতে পারে। আপনার সামান্য ভুল আচরণের জন্য বাড়ির মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে। তাই সেদিকটায় ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে আজ প্রচুর পরিমাণে জটিলতা দেখা দিবে। অতীতের কোনো সম্পর্ককে নিয়ে আজ ভুল বোঝাবুঝি বাড়তে পারে। বন্ধু বান্ধবের দরুন আজ সম্পর্কে ফাটল ধরতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে কোথাও ভ্রমণে যেতে চাইলে আজ না যাওয়াটাই ভালো হবে। আধ্যাত্মিক বিষয়ে মোটামুটি সুখ শান্তি বজায় থাকবে। ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পাবে। রাজনৈতিক বিষয়ে মুনাফা বৃদ্ধি পাবে। প্রমোটিং বিজনেসে সফলতা আসবে। যারা বড় বড় ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানি জব করেন, সেক্ষেত্রে আজ বড় কোনো অফার পেতে পারেন। সাইড ইনকামের সুযোগ পেতে পারে। কম্পিউটারে যারা কাজকর্ম করছেন, সেক্ষেত্রে অতিরিক্ত আয় উপার্জনের সম্ভাবনা রয়েছে। বহিরাগত শত্রুদের থেকে সর্বদা হুঁশিয়ার থাকার চেষ্টা করবেন। সামান্য ভুল কথার জন্য আজ বিপদে পড়তে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, জ্ঞাতি শত্রুতায় আজ আপনার পথে সমস্যা হতে পারে। কোনো শুভ কাজে বাধা পড়তে পারে। বাড়ির কোনো জীবজন্তু থাকলে কিংবা পশু পাখি থাকলে তার দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, নচেৎ তাদের জন্য কিন্তু আপনার মন ব্যাকুল হবে। তার পাশাপাশি বন্ধুরা, সরকারি চাকরিজীবীদের জন্য দিনটা ভীষণ শুভপ্রদ হতে চলেছে। ব্যক্তিগত জীবন নিয়ে আজ কিছু উদ্বেগ মনের ভেতর থাকতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় ৭৮, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল ৬টা বেজে ৪৭ মিনিট ২০ সেকেন্ড থেকে সকাল ৮টা বেজে ১৭ মিনিট ৩০ সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে জীবনে সুখ শান্তি ফিরে পাবেন। সর্বক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন। কর্মজীবনের সমস্ত বাধা বিঘ্ন নাশ করে জীবনে এগিয়ে যেতে সাফল্য পেতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? বন্ধুরা, আপনাদের এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। তাই এই রাশির অধিপতি গ্রহ যেহেতু রবি, তাই প্রত্যেক দিন সকালে ব্রহ্ম মুহূর্তে যদি আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করেন, সূর্যদেবের উদ্দেশ্যে ১ ঘটি তামার পিতলে জল অর্পণ করতে পারেন এবং ঠাকুরের মহামন্ত্র জপ করতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের রাশির যে সমস্ত খারাপ দশা রয়েছে সবকিছু কিন্তু কেটে যেতে পারে। সমস্ত বাধাবিঘ্ন থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। সেই মন্ত্রটি হচ্ছে ওম হ্রম হ্রিম হারাম সাহ সূর্যায় নমঃ। এই মন্ত্রটি জপ করতে পারলে আপনাদের জীবনে অনেক কিছু শুভ পরিবর্তন ঘটবে। বন্ধুরা, আপনাদের অতিরিক্ত আবেগকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে।
এবং আপনাদের একটা ভালো স্বভাব রয়েছে যে সহনশীলতা, কম বেশি সহ্য ক্ষমতা বেশি থাকার কারণে সবার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে খুব ভালো পারেন। তবে আপনাদের সরলতার সুযোগ কিন্তু মানুষেরা নেওয়ার চেষ্টা করে। তাই চেষ্টা করুন প্রয়োজনের থেকে অতিরিক্ত সরলতার প্রকাশ ঘটাবেন না, নচেৎ বিভিন্ন জায়গায় কিন্তু ঠকে যেতে পারেন। আপনাদের মধ্যে কিছু গুণ রয়েছে যেগুলো আপনাদের সবার থেকে আলাদা করে। আপনাদের মধ্যে দয়ালু, উদার এবং সহায়ক প্রকৃতির মনোভাব লুকিয়ে রয়েছে। সেই ক্ষেত্রে সবাইকে আজ দান ধ্যান করাটাই শ্রেয় হবে। তবে জায়গা, পাত্র, স্থান বুঝে আপনাদের এই উদারতা কিংবা দয়ালু মনোভাবের প্রকাশ ঘটানোই শ্রেয় হবে। বন্ধুরা, প্রেম জীবনটি কিন্তু আপনাদের মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। তবে একে অপরকে নিয়ে কোথাও ছোটখাটো ভ্রমণে যেতে পারেন, ঘোরাঘুরির জন্য বেরোতে পারেন। দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে, তাতে করে সম্পর্ক আরো উন্নতি হবে। আপনাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি রয়েছে। সবার সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাই সবার মধ্যে আপনাকে বেশ উজ্জ্বল দেখাবে। সবার কাছে আপনি ভীষণভাবে ভালোবাসা এবং আকৃষ্টের অধিকারী হয়ে উঠবেন। বন্ধুরা, আপনাদের জীবনে যে কোনো কাজ আপনারা খুব মনোযোগ সহকারে করেন, যার ফলে কিন্তু যখন আপনারা বিফল হন তখন আপনাদের মনে প্রচুর পরিমাণের কষ্ট হয়, প্রচুর পরিমাণের আপনারা হিংসাত্মক মনোভাবী হয়ে ওঠেন। তাই চেষ্টা করুন যতটা কঠোর পরিশ্রম করবেন সেই অনুযায়ী ফল না পেলে ভেঙে না পড়ে আরো ভালো কিভাবে, সহজ পদ্ধতিতে কিভাবে করা যায় সেটা খুঁজে বের করানোর চেষ্টা করুন। কর্মজীবনে হার্ড ওয়ার্কের পাশাপাশি আপনারা যদি স্মার্ট ওয়ার্ক করতে পারেন তাহলে সফলতা কিন্তু আরো সহজেই উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এই রাশির জাতিকারা কিন্তু প্রচুর বুদ্ধিমান সম্পন্ন হয়। এরা অতিরিক্ত বুদ্ধি থাকার কারণে সেই বুদ্ধিকে কিন্তু সঠিকভাবে কাজে না লাগাতে পারলে সমস্ত রকম মানসিক চিন্তা এবং সমস্ত রকম কাজকর্ম কিন্তু তাদের জেদে পরিণত হয়। সেই জেদ অনেক সময় ভালোর দিকে নিয়ে যায়, অনেক সময় আবার খারাপের দিকেও নিয়ে যায়। যার ফলে এই রাশির কিছু মানুষ অনেক সময় ভালো হয়, অনেক সময় খারাপ হয়। তাদের ধীরে ধীরে মাইন্ড নেগেটিভ প্রকৃতির হয়ে যায়। তাই নিজেকে পরিষ্কার রাখার চেষ্টা করুন এবং বুদ্ধিকে সঠিক কাজে লাগানোর প্রয়াস করুন। আপনাদের মধ্যে খেলাধুলা করার প্রবণতা খুব ভালো থাকে। তাই এই রাশি জাতক জাতিকারা যারা খেলাধুলার ডিপার্টমেন্টে রয়েছেন বা খেলাধুলা নিয়ে নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন তাদের জন্য কিন্তু দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। যে কোনো প্রতিযোগিতামূলক খেলাধুলায় সুনাম অর্জন করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, কোনো কাজ করতে কখনোই আপনাদের মধ্যে কুণ্ঠাবোধ হয় না এবং কাজটি করার পরে কোনো ভুল ত্রুটি হলে কিংবা সেই কাজটি নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করতে থাকার কারণে আপনাদের বর্তমান যে সমস্ত কাজকর্ম করছেন সেই সমস্ত কাজ কিন্তু ঘেঁটে যায়। তাই অযথা যে কাজ হয়ে গেছে, যে কাজ করে ফেলেছেন সেটা নিয়ে না ভেবে যেই কাজ করছেন সেটা নিয়ে ভাবনা চিন্তা করুন। কাজ করার আগে ভাবনা চিন্তা করলে তার ফল ভালো পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, অতিরিক্ত আবেগপ্রবণ হলে কিন্তু আজ ঠকে যেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে, তবে সহপাঠীগণের সঙ্গে কখনোই আপনার পড়াশোনা নিয়ে কোনো পরিকল্পনা শেয়ার করবেন না, নচেৎ আপনার সেই পরিকল্পনা ভেস্তে যেতে পারে। এদিক থেকে কি যা করবেন বুঝে শুনে করার প্রয়াস করুন। তার পাশাপাশি যারা কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, ড্রয়িং এর কাজকর্ম করে থাকেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপরে বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 58, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:48:59 থেকে দুপুর 1:17:20 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত রকম বাধা বিপত্তি কেটে যাবে। সূর্যদেবের প্রত্যেক দিনের যে মন্ত্রটি রয়েছে সেটি পাঠ করতে পারেন, অর্ঘ্য নিবেদন করুন, তাতে করে সমস্ত রকম কুদশার থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে
আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ অতিরিক্ত দুশ্চিন্তা করার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। মানসিক চাপের কারণে আজ কিন্তু আপনাদের জীবনে অনেক বড় অসুখ বিসুখের সৃষ্টি হতে পারে। প্যারালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিনেতাদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে। তার পাশাপাশি বড় বড় ইন্ডাস্ট্রিতে আজ কাজ করার সুযোগ হতে পারে। আপনারা যারা সিনেমা কিংবা টেলিভিশনে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে আজ সুফল লাভ করতে সক্ষম হবেন। ভালো কোনো ক্যারেক্টারে রোল পাবেন। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। বন্ধুদের সঙ্গে কিংবা সহপাঠীদের সঙ্গে আজ বচসা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। কখনো অন্যের কথায় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। নিজের বুদ্ধিকে সর্বদা কাজে লাগানোর প্রয়াস করুন। গৃহ নির্মাণের জন্য সুযোগ আসতে পারে, তবে নিজের ভুলের কারণে হাতছাড়া হওয়ার চান্স রয়েছে। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন, নচেত সংসারে অশান্তি হতে পারে। বয়সে ছোট কারোর জন্য দুশ্চিন্তা হতে পারে। সামান্য ভুলের কারণে সন্ধ্যের দিকটায় অনুশোচনায় পড়তে পারেন। আন্ত্রিক জাতীয় রোগে ভোগান্তি পোহাতে হবে। মাথা যন্ত্রণা বাড়তে পারে। মাইগ্রেনের কিছু সমস্যা রাতের দিকটায় দেখা দিতে পারে। কোনো সমস্যার সমাধান করার জন্য আজ আপনার ওপর গুরুদায়িত্ব থাকতে পারে, যার ফলে আজ কিন্তু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে বিফল হবেন। তার পাশাপাশি অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। প্রিয় কোনো বস্তু ক্ষতি হতে পারে, যার ফলে মনে কিছুটা দুঃখ থাকবে। আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত বাড়তে পারে। আপনারা যারা প্রবাসী রয়েছেন, সেক্ষেত্রে আজ বাড়ি আসার জন্য অনেক পরিকল্পনা হয়তো করবেন, তবে সেই পরিকল্পনা সফল হবে না, যার ফলে মনে কিছুটা দুঃখ থাকবে। স্ত্রীর কাছ থেকে আজ কোনো সুখবর পেতে পারেন। তার পাশাপাশি শ্বশুরকুল থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজ ভাই বোনেদের সঙ্গে সামান্য কথায় ভুল বোঝাবুঝি বাড়তে পারে। আপনারা যারা বহুদিন ধরে পুলিশি ঝামেলায় ভুগছিলেন, সেক্ষেত্রে আজ ভালো আইনজীবীর সাহায্য না নিলে ভালো রকম ফেঁসে যেতে পারেন। তাই চেষ্টা করুন ভালো আইনজীবীর সাহায্য নিতে। আপনারা যারা ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, সেক্ষেত্রে নিজের প্রফেশনে ফোকাস করুন। উন্নতি করতে সক্ষম হবেন। মেডিকেল প্রফেশনে যারা রয়েছেন কিংবা পড়াশোনা করছেন, সেক্ষেত্রে কখনোই আপনি আপনার কাছের মানুষকেও বিশ্বাস করবেন না, নচেত আজ কিন্তু আপনার জীবন বিপন্ন হতে পারে কিংবা কোনো খারাপ র্যাকেটের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। কোনো কাজের খুব প্রেসার থাকতে পারে। তাই সেদিক থেকে সর্বদা বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করুন এবং প্রয়োজনে ভগবানের নাম অনুসরণ করার চেষ্টা করুন। তাতে করে বিপদ থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারবেন এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে আজ আপনাদের সর্বদাই মানিয়ে চলার ক্ষমতা তৈরি হবে। তার পাশাপাশি আজ আপনার মুখের মিষ্টতার জন্য শত্রুরাও আপনার বন্ধু হতে পারে, তবে কোনো কোনো ক্ষেত্রে তা নাও হতে পারে। তাই সব ক্ষেত্রে যে হবে সেটা বিশ্বাস না করাটাই বাঞ্ছনীয়। বন্ধুরা, যারা লটারি কাটেন, আজ লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ ভীষণ মাত্রায় থাকবে, যার ফলে সব ক্ষেত্রে কিন্তু আজ আপনি লিডারত্ব পালন করতে সক্ষম হবেন। যারা সরকারি জব করেন, সেক্ষেত্রে আজ দিনটা বেশ ভালো রয়েছে। কোম্পানি জব কিংবা অন্যের অধীনে যারা কর্মরত রয়েছেন, কাজের প্রেশার থাকবে এবং সেই কাজের দরুন আজ কিছু মানসিক চাপও থাকতে পারে। প্রশাসনিক কাজে আজ অনেকটা ইনভলভ থাকার কারণে মনে দুশ্চিন্তা থাকতে পারে। কোনো কিছু নয়ছয় করার কারণে আজ বদনামও রটতে পারে। তার পাশাপাশি মহিলা সংক্রান্ত কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই সেক্ষেত্রে সর্বদা দূরত্ব মেনটেন করে চলবার চেষ্টা করবেন। সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 32, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা এবং বেগুনি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:47:30 থেকে সকাল 8:17:54 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা দেবীর জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গা দেবী, মা মহামায়ের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত দুঃখ দুর্দশা কেটে যাবে। বহিরাগত শত্রুদের হাত থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। সব কাজে কম বেশি অগ্রগতি করতে পারবেন। মানসিক স্থিতাবস্থা ফিরে পাবেন।
এরপরেই আমরা জেনে নিব তুলা রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনাদের মধ্যে আজ কিন্তু ভগবানের প্রতি একটা গভীর আত্মবিশ্বাস বজায় থাকবে। ভগবানের প্রতি আত্মবিশ্বাস যেরকম থাকবে, সেরকম একটা ভরসার জায়গা খুব বেশি মাত্রায় থাকবে। যার ফলে সমস্ত কাজে ভগবানকে অনুসরণ করে করার ফলে কিছুটা কষ্ট হলেও কিন্তু সফলতা আসতে পারে। আজ ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। ড্রেসিং সেন্স খুব ভালো থাকার কারণে সবার কাছে কিন্তু আকর্ষণীয় হয়ে উঠবেন। তবে নিজেদের পছন্দসই সকাল্লাদ পূরণ করতে গিয়ে কোনো খারাপ কাজে লিপ্ত হওয়ার কিন্তু টেন্ডেন্সি প্রচুর পরিমাণে রয়েছে। তাই সেদিক থেকে কোন কাজটি ঠিক কোন কাজটি ভুল বিচার করে দেখবার প্রয়াস করুন। সঠিক সময়ে সঠিক বুদ্ধিকে কাজে না লাগাতে পারার কারণে, বুদ্ধিভ্রষ্ট হওয়ার কারণে জটিল সমস্যা কিন্তু আপনার তৈরি হতে পারে। তার পাশাপাশি যানবাহন নিয়ে যারা চলাফেরা করেন সর্বদা ডকুমেন্টস পত্র সঙ্গে রাখার প্রয়াস করুন। নচেত কিন্তু অনেক পুলিশি ঝামেলা বাড়তে পারে, টাকা পয়সা নষ্ট হতে পারে। বন্ধুরা, আত্মীয় স্বজনদের সঙ্গে অযথা তর্কে বিতর্কে যাবেন না। চেষ্টা করুন সমস্ত রকম তর্ক বিতর্কে এড়িয়ে চলতে। মাতা পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পিতার সঙ্গে আজ কিন্তু আপনাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে। পিতার পরামর্শে জীবনে নতুন মোড় খুঁজে পাবেন। জাতিকাদের জন্য বিবাহের অনেক যোগাযোগ আসবে। তবে ভালো সম্বন্ধ দেখবার প্রয়াস করুন। খোঁজ খবর ভালো করে নিয়ে তারপর বিবাহ ফিক্সড করুন। জাতকদের জন্য তেমন কোনো বিবাহের সম্বন্ধ নেই। তবে আজ কিন্তু জাতকদের জীবনে কর্ম প্রচেষ্টার জন্য অনেক পরিমাণে স্ট্রাগল বাড়তে চলেছে। সারাদিন কর্মব্যস্ততা আজ আপনারা খুব মজে থাকবেন। প্রেমের ক্ষেত্রে সময় না দিতে পারার কারণে সম্পর্কে ফাটল ধরবে। এই সুযোগটি কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে। তবে আপনার সহধর্মিণী বা সঙ্গী যদি ভালো হয়, আপনাকে যদি সঠিকভাবে বোঝে, তাতে করে কিন্তু সমস্যা কিছুটা কম হতে পারে। বন্ধুরা, যারা বিভিন্ন রকম বেসরকারি কর্মপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা অন্যের অধীনে কর্মচারী হিসেবে নিযুক্ত রয়েছেন, তাদের জন্য দিনটি খুব একটা জনপ্রিয় নয়। আজ কিন্তু বিভিন্ন জায়গায় আপনাদের মান সম্মান হানি হতে পারে। সামাজিক কাজকর্ম করতে গিয়ে নিজেদের অনেকটা স্যাক্রিফাইস করতে হবে। অপরকে বাঁচাতে গিয়ে নিজেদের জীবনে ঝুঁকি নিতে হবে। তাই সেদিক থেকে বিচার বিবেচনা করে দেখে কাজকর্ম করবেন। বন্ধুরা, খাবার দাবারের ওপর যদি লিমিট না রাখতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের অনেক সমস্যা হতে পারে। বিভিন্ন কোলেস্ট্রল কিংবা ব্লাড সুগার বেড়ে যেতে পারে। তার পাশাপাশি যারা নৃত্যশিল্পী রয়েছেন, সঙ্গীত শিল্পী রয়েছেন, দিনটি কিন্তু অনেক ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে প্রোগ্রামের জন্য অর্ডার আসতে পারে, ডাক আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা ক্লাবের মেম্বার রয়েছেন, বিভিন্ন রকম সংঘ পরিচালনা করছেন, সামাজিক কাজকর্ম করছেন, আজ কথা কাটাকাটির থেকে মারামারি কিংবা হাতাহাতি হতে পারে। নিজেদের দলের মধ্যে আজ কিন্তু অনেকটা ঝামেলা অশান্তি বাড়তে চলেছে। তাই সমস্ত রকম ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। বুঝে শুনে ধৈর্য সহকারে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন। হঠকারী সিদ্ধান্ত আজ আপনাদের সমস্ত রকম বিপদের থেকে রক্ষা তো দূরের থাক, কিন্তু আপনাকে বেশি বিপদে ফেলবে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। সরকারি চাকুরিজীবীদের জন্য কিন্তু বেশ আনন্দের মুহূর্ত আসতে চলেছে, কোনো সুসংবাদ পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা রাজনৈতিক বিষয়ে মাতামাতি করেন কিংবা রাজনৈতিক দলনেতা রয়েছেন, তাদের ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত লোভ লালসা, খারাপ র্যাকেটের সঙ্গে যুক্ত থাকার কারণে, কুপথে উপার্জন করার কারণে আজ কিন্তু সামাজিকভাবে আপনাদের মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে। মানুষজন আপনাদের উপর চড়াও হতে পারে। জনগণ কিন্তু আপনাদের উপর খুব রুষ্ট হতে পারে। বিরোধী পক্ষ থেকে আজ অনেক রকমের কথাবার্তা আসতে পারে, যেটা কিন্তু আপনার হজম করা খুবই কঠিন হতে পারে। তাই পরিস্থিতি বুঝে কাজকর্ম করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। অন্যের প্রশংসা করলে আজ কিন্তু অন্যজন আপনার উপর খুব উৎফুল্ল হবে, আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে উঠবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পিতমুক্তা, শুভ রং হচ্ছে বেগুনি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 47 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তাতে করে আপনাদের কিন্তু ভালো ফল লাভের
সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। বড় ঠাকুরের আশীর্বাদে সমস্ত রকম দুর্দশার থেকে নিজেদের বের করতে সক্ষম হবেন। আনন্দফুল জীবন হয়ে উঠবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, চাকরি স্থানের সুনাম বৃদ্ধি পাবে, নিজের প্রতিভার প্রকাশ ঘটবে, সহকর্মীদের নিয়ে টিম ওয়ার্কে সফলতা পাবেন। আজ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে খুব বেশি মাত্রায় পরিলক্ষিত হবে। ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারবেন। শত্রুদের সর্বদা পিছনে ফেলে জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন। তবে আপনার পাড়া প্রতিবেশী এবং কাছের কিছু মানুষজন আপনার উপর ঈর্ষান্বিত হতে পারে, তবে তারা কিন্তু কিছুই করতে পারবে না। ফটকা আয় বা লটারি প্রাপ্তির যোগ রয়েছে। সারাদিন চিত্তচাঞ্চল্য ভাব একটা বজায় থাকবে। কারোর কাছ থেকে খুব মূল্যবান কিংবা কোনো দামি রত্ন প্রাপ্তি হতে পারে। হতাশার জন্য আজ কিছুটা অনুশোচনায় ভুগতে পারেন এবং নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আসতে পারে। তবে অন্যের ক্ষতি করার চিন্তাভাবনাটা আজ মাথায় না আনাটাই ভালো হবে। নচেত আজ মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। সমাজসেবার কাজে আজ মনোনিবেশ করার চেষ্টা করুন। তাতে করে শান্তি লাভ হবে এবং কিছু পুণ্য অর্জন করতে সক্ষম হবেন। আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশে শান্তি লাভ রয়েছে। পারিবারিক সমস্যা, মানসিক অবসাদের যোগ রয়েছে। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াটাই ভালো হবে। কখনো কোনো কথা আপনার পছন্দ না হলে সর্বদা এড়িয়ে চলবার প্রয়াস করবেন। বন্ধুদের দিক থেকে বদনাম রটতে পারে, তবে সব বন্ধুরা কিন্তু আবার আপনার সঙ্গে শত্রুতা করবে না। কিছু বন্ধু থাকবে যারা আপনার সত্যিকারের ভালো চাইছে। সেই সমস্ত বন্ধুদের চিনে নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, নৃত্যশিল্পীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। অনেক স্টেজ শো পাবেন, তবে কিছু কিছু খারাপ পজিশনে আপনি পড়তে পারেন, তাই আগাম সতর্ক হয়ে থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা দূরগামী কোথাও ট্রেন বাসে যাত্রা করছেন, সেক্ষেত্রে সর্বদা ভগবানের নাম অনুসার করে যাত্রা করার চেষ্টা করুন। পথ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। নচেত আজ কিন্তু না যাত্রা করাটাই শুভ হবে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য মোটেও ভালো নয়, তাই আজ যাত্রা না করাটা ভালো হবে। একান্তই যদি প্রয়োজনে যাত্রা করতে হয়, তবে ভগবানের নাম করুন এবং যাত্রা করার চেষ্টা করুন। শনি মহারাজকে খুশি করে চলবার চেষ্টা করুন। কাল সর্পদোষে যারা ভুগছেন, সেক্ষেত্রে চেষ্টা করুন মনসা মায়ের পুজো করতে। তার পাশাপাশি বন্ধুরা, শ্রমিকদের জন্য আজ পরিশ্রমের তুলনায় আয় খুব কম হবে, যার ফলে আজ কিন্তু কিছুটা পারিবারিক খরচাপাতি নিয়ে কিছু দুশ্চিন্তা থাকতে পারে। তার পাশাপাশি বাড়ির ছোট সদস্যদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, নচেত তারা কিন্তু খারাপ সঙ্গে জীবন নষ্ট করে ফেলতে পারে, যার ফলে পরবর্তী সময়ে কিন্তু আপনি চেয়েও কিছু করতে না পারার কারণে নিজেরা ভেঙে পড়তে পারেন। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। বহুদিন ধরে সঠিকভাবে খাদ্য গ্রহণ না করার ফলে আজ বাতের সমস্যা, ঠান্ডা গরমের সর্দি কাশি, ফুসফুসের সমস্যা, লাংসের সমস্যা, থাইরয়েডের সমস্যা কম বেশি লেগে থাকবে। রাতের দিকটায় পেটের সমস্যাও কিছু দেখা দিতে পারে। গ্যাস, বদহজম, অম্বল অ্যাসিড তো কম বেশি থাকবেই, তাই প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, গৃহে কোনো অতিথি আপ্যায়নের সুযোগ হতে পারে। তার পাশাপাশি ভাই বোনেদের সঙ্গে পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাবে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। হিংসাত্মক মনোভাব ত্যাগ করার চেষ্টা করুন। সর্বদা হাসি খুশি থাকার চেষ্টা করুন, তাতে করে স্বাস্থ্য কিছুটা হলেও ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 62, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা চুনি, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 4:34:00 থেকে সন্ধ্যে 5:17:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না।
শনি মহারাজের কৃপা লাভ করতে সক্ষম হলে জীবনে কোনো বাধা বিঘ্ন কোনো ক্ষেত্রেই আপনাকে প্রতিরোধ করতে সক্ষম হবে না। কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন, ব্যক্তিগত জীবনে শান্তি লাভ করতে পারবেন এবং আপনাদের মনোবাঞ্ছা পূরণ হবে। রাশিচক্রে পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, অভিভাবকদের পরামর্শে আজ সব কাজে কম বেশি জয়ী হতে চলেছেন, তবে সেটি কিন্তু আপনার বন্ধুদের ইচ্ছার কারণ হতে পারে। তবে তারা আপনার ক্ষতি করতে অক্ষম হবে, তা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তবে সর্বক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে চোখ কান খোলা রেখে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। তার পাশাপাশি স্ত্রীর সঙ্গে পুরনো কোনো ঝামেলা থাকলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। স্ত্রী যদি পরক্রিয়ায় লিপ্ত থাকে তাকে বোঝানোর প্রয়াস করুন। সন্ততিদের সঠিক রাস্তায় ফেরানোর চেষ্টা করুন। সন্তানরা আজ খারাপ কোনো মাদক দ্রব্য সেবনের ফলে তাদের কিন্তু একটা অ্যাডিকশন তৈরি হচ্ছে, তাই সেদিক থেকে তাদের গাইড করার প্রয়োজন রয়েছে। উচ্চশিক্ষায় যে কোনো কাজে সফলতা হতে পারে। কোনো বন্ধুর কারণে কর্মে জটিলতা কেটে যাবে। কর্মজীবনে আজ অনেকটাই বাধা নাশ করে জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ আইনি সংক্রান্ত কোনো ঝামেলা থেকে নিজেকে বের করতে সক্ষম হবেন, যার ফলে বহুদিনের পরে পরিত্রাণ পাওয়ার যে রিলিফটা আজ কিন্তু ভীষণভাবে উল্লাস করে কাটাতে পারবেন। খেলাধুলায় আজ আপনাদের পরিচিতি গড়ে উঠবে। সঙ্গীত চর্চায় সফলতা আসবে। যারা নৃত্যশিল্পী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো রয়েছে। আজ নাচ গানের ভালো স্টেজ পারফরমেন্সের সুযোগ পাবেন। অডিশনেরও সুযোগ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। বহুদিন ধরে সঠিকভাবে পড়াশোনায় মনোযোগ না দেওয়ার কারণে আগত পরীক্ষায় কিন্তু খুব খারাপ ফল করতে চলেছেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ মানসিক চাপ থাকতে পারে। যৌথ ব্যবসায় অনেকটাই দুশ্চিন্তায় থাকবেন। যারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোথাও কোনো লোন করেছেন সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করুন খুব শীঘ্রই শোধ করে দেওয়ার। নচেত ঋণের দায়ে আজ আপনাদের কোনো কিছু দামি জিনিস তারা বাজেয়াপ্ত করে নিতে পারে, যার ফলে কিন্তু আপনার কিছু করার নাও থাকতে পারে। তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। গবেষণায় সাফল্য আসবে। যারা সায়েন্টিস্ট রয়েছেন তাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। বহুদিনের যে গবেষণা আজ কিন্তু আপনাদের সফলতা পেতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, চলাফেরার সময় একটু সতর্ক থাকবেন। বিশেষ করে যানবাহনে যারা চলাফেরা করেন কিংবা দু চাকার যানবাহন নিয়ে যারা চলাফেরা করছেন সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। মাদকদ্রব্য সেবন করে কখনোই ড্রাইভ করবেন না। তার পাশাপাশি বন্ধুরা, গৃহ নির্মাণের সুযোগ হতে পারে। আত্মীয় স্বজনদের বাড়িতে আসা যাওয়া লেগে থাকতে পারে। কোনো ভালো অনুষ্ঠানের দরুন আজ কিছু খরচাপাতি হতে পারে। দামি খাবার দাবারের জন্য খরচাপাতিও হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। তীর্থযাত্রায় উন্নতি করতে চলেছেন। ভীষণভাবে আনন্দ প্রাপ্তি করতে চলেছেন। অনেক অপরিচিত মানুষের সঙ্গে আজ আপনাদের বন্ধুত্ব গড়ে উঠবে। অনেক বন্ধুরাই আজ আপনার শত্রু হতে পারে, তাই সর্বদা চোখ কান খোলা রাখবেন। তার পাশাপাশি প্রেম জীবনটিও মোটামুটি হতে চলেছে, তবে পুরনো প্রেমের সম্পর্কে আর চিড় ধরতে পারে। নতুন করে জীবনে কোনো মানুষের আগমন ঘটতে পারে। তার পাশাপাশি আজ আপনাদের ফোনের প্রতি একটা অ্যাডিকশন বাড়ার কারণে ফোনের কিন্তু ক্ষতি হতে পারে। তার পাশাপাশি আপনার চোখ ড্যামেজ হতে পারে। বহুদিনের কোনো ভুলের জন্য আজ কিন্তু অনুশোচনা বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:11:00 থেকে দুপুর 1:57:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত বাধা বিঘ্ন নাশ হবে। সব কাজে কম বেশি অগ্রগতি করতে সক্ষম হবেন। মানসিক দুরবস্থার উন্নতি ঘটবে। এরপরেই আমরা জেনে নিব মকর রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে।
প্রথমেই জানিয়ে রাখি, চক্ষু পীড়ায় ভুগতে চলেছেন, দন্তরোগের চিকিৎসা ইমিডিয়েটলি প্রয়োজন রয়েছে। দাঁতের বহু সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো হবে। কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন করে রাখবে। ভাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে। তার পাশাপাশি মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো হবে। অতিরিক্ত ক্রোধ জেদ আপনাকে ভুল পথে চালিত করবে। কোনো কিছুর দায়িত্ব আজ নিতে সক্ষম হবেন না, তাই সর্বদা সমস্ত রকম দায়িত্ব বুঝে শুনে নেওয়ার প্রয়াস করুন। সামাজিক কাজে বেশি না জড়ানোই শ্রেয় হবে, নচেৎ মান সম্মান হানি হতে পারে। প্রকাশ্যে কখনোই অন্যের ক্ষতি চাইবেন না, নচেৎ মানুষজন কিন্তু আপনাকে নিন্দা করতে পারে। নিজের মেধার প্রকাশ করার সুযোগ পাবেন। পড়াশোনায় মনোনিবেশ করুন। কিছু ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা দিয়ে নতুন কিছু গড়ে তোলার প্রয়াস করুন। যারা সায়েন্টিস্ট রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধুরা, আপনারা যারা কুটির শিল্প কিংবা হস্তশিল্পের কাজকর্ম করছেন তাদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করবেন। পদোন্নতির যোগ রয়েছে, বদলির সম্ভাবনা রয়েছে। ভ্রমণের জন্য অফার পেতে পারেন। যারা কাজের সূত্রে বাড়ির বাইরে রয়েছেন কিংবা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি সুফল পেতে চলেছেন। মাতৃস্থানীয় কারোর কাছ থেকে আজ অনেক বড় সাহায্য পাবেন, যার ফলে অনেক ভালো ভালো কাজে সুনাম অর্জন করতে সক্ষম হবেন। প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকৃত হতে চলেছেন। ব্যবসা নিয়ে আজ যে কোনো নতুন সিদ্ধান্ত আপনাকে কিন্তু বিপদে ফেলতে পারে। অনেক ঝুঁকিপূর্ণ কাজ করার জন্য মন থেকে আগ্রহ জাগবে, তবে যে কোনো ঝুঁকিপূর্ণ কাজকর্ম করার আগে নিজেকে বোঝানোর চেষ্টা করুন, পরিস্থিতি বুঝে কাজকর্ম করুন। বন্ধুরা, আজ আমাশাজনিত কোনো অসুখে প্রচুর পরিমাণে ভুগতে পারেন। বাড়ির পরিবেশ আপনার জন্য মোটামুটি অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছু মিটে যাবে। উচ্চশিক্ষার ব্যাপারে বিশেষ সুযোগ আসতে চলেছে। সকলের সঙ্গে বুঝে কথা বললে আজ ভালো ফল পাবেন। সন্তানদের নিয়ে সংসারে কিছু কলহ সৃষ্টি হতে পারে। আইনি সমস্যায় পড়তে পারেন। প্রতিভা প্রকাশের বিশেষ দিন। মনে মনে কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদে পড়তে পারেন। তার পাশাপাশি আজ কিন্তু কর্মজগতে নিজেদের প্রতিভার প্রকাশ করার জন্য অনেক ভালো কম বেশি সুযোগ পেতে পারেন। সেই সুযোগটিকে যথাযোগ্য কাজে লাগানোর প্রয়াস করুন। গৃহ নির্মাণে বাধা পড়তে পারে। গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচ বাড়তে পারে। পুরনো কোনো শখ আহ্লাদ কিংবা ইচ্ছে পূরণ করতে গিয়ে আজ অনেকভাবে বাধাগ্রস্ত হতে চলেছেন। ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই জিনিস কেনা কিংবা কোনো কিছু কেনাকাটার সময় বিশেষভাবে যাচাই করে কেনার প্রয়াস করুন। দামি ভোজনের জন্য কিছু খরচ বাড়তে পারে। তার পাশাপাশি লটারি কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করলে আজ অনেক অর্থ নষ্ট হতে পারে। শেয়ার মার্কেটে অর্থ লগ্নির জন্য আজ কিছুটা ভোগান্তি বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। খুচরো ব্যবসায়ীদের জন্য অনেক চিন্তা বাড়তে চলেছে। যে পরিমাণ পুঁজি আছে সেই পরিমাণ পুঁজি যদি আপনারা ব্যবসায় ইনভেস্ট করে ফেলেন, পরবর্তী সময়ে ভোগান্তি বাড়তে পারে। তাই যা করবেন বুঝে করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, অনেক পুরনো বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু আর্থিক সাহায্য পেতে পারেন। তার পাশাপাশি নতুন করে চেনা পরিচিতি তৈরি হতে পারে। ভালো কোনো মানুষের কাছ থেকে আজ ভালো পরামর্শ পেতে পারেন। তবে অন্যের পরামর্শ নেওয়ার আগে নিজের বুদ্ধিকে কাজে লাগানোর প্রয়াস করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। শুভ রং হচ্ছে সাদা এবং কমলা। শুভ সময় হচ্ছে সকাল 6টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 37 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই শুভ সময় রয়েছে। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে জীবনে উন্নতি করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি।
বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, চাকুরি স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে। ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারবেন। বহিরাগত শত্রুদের সর্বদা দমিয়ে রাখার ক্ষমতা আপনার মধ্যে আজ ভীষণভাবে থাকবে। তার পাশাপাশি অদম্য ইচ্ছে আজ কিন্তু আপনার শারীরিক কষ্টকেও আপনার কাজে বাধা হয়ে দাঁড়াতে দেবে না। সব কাজেই অদম্য ইচ্ছে আপনাকে জয়ী করবে। ফটকা আয় বা লটারি প্রাপ্তির যোগ রয়েছে। সারাদিন চিত্তচাঞ্চল্য ভাব বজায় থাকবে। কারোর কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকটায়। তাই স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। যারা বহুদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন, সেক্ষেত্রে কিন্তু শরীরের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। সামাজিক কাজকর্মের প্রতি বেশ আগ্রহ বাড়বে। সামাজিক কাজকর্ম করতে গিয়ে আজ মানসিক শান্তি লাভ করতে পারবেন। আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তি লাভ রয়েছে। পারিবারিক সমস্যায় মানসিক অবসাদের যোগ রয়েছে। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াটাই শ্রেয় হবে। পিতার পরামর্শে ব্যবসায় উন্নতি করতে পারবেন। যৌথ ব্যবসায় উন্নতি সাধন হবে, তবে হিসেবটা বুঝে শুনে করবার চেষ্টা করবেন। অন্যের প্রলোচনায় পড়ে ব্যবসায় কখনোই অন্যমনস্ক কিংবা ব্যবসার দায়িত্ব অন্য কারুর ওপর দিয়ে আপনি গা ঝরা একটা ভাব দেখাবেন না। নচেত ব্যবসায় কিন্তু অনেকটা লোকসান হতে পারে, অনেক অর্থ চুরি যেতে পারে। বন্ধুদের দিক থেকে বদনাম রটার সম্ভাবনা রয়েছে। প্রেমের ব্যাপারে আজ প্রচুর পরিমাণে পজিটিভ চিন্তা ভাবনা থাকার কারণে প্রেমের সম্পর্কটি সামাজিক পরিচিতি পেতে চলেছে। অতীতের কোনো প্রেমের গল্প আজ আপনাদের মনকে খুবই কষ্ট দেবে সকালের দিকটায়। নিজের অতীতের কথা কম স্মরণ করলে আজ বেশি খুশি থাকবেন। পথে ঘাটে হোঁচট পেয়ে নখে কিংবা পায়ে চোট পেতে পারেন হাঁটা চলার সময়, তাই সতর্ক হয়ে হাঁটাচলা করার চেষ্টা করবেন। যারা শ্রমিক রয়েছেন, ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় খুব সতর্কতার সঙ্গে করবার চেষ্টা করবেন। অতিরিক্ত তাড়াহুড়ো করার জন্য কিন্তু রক্তপাত ঘটার সম্ভাবনা রয়েছে। পথে ঘাটে আজ অন্যের কথায় পড়ে পথভ্রষ্ট হতে পারেন। ভুল কোথাও কোনো রাস্তায় চলে গিয়ে আজ কিন্তু অনেক অর্থ ব্যয় হতে পারে। তার পাশাপাশি বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম হতে পারে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ জয়ী হবেন। তার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো রয়েছে। বহুদিনের ভ্রমণের পরিকল্পনা আজ সফল হবে। ইলেকট্রিক লাইনে যারা কাজকর্ম করছেন, সেক্ষেত্রে খুব সতর্ক থাকার চেষ্টা করুন। কাজকর্মের সময় সামান্য অন্যমনস্কতাও আপনাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। বাড়ির ছোট সদস্যদের জল এবং আগুনের থেকে সতর্ক রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা প্রমোটিং এর বিজনেস করছেন কিংবা কনসালটেন্সির কাজ করছেন, নেটওয়ার্ক বিজনেস করছেন, কোনো শোরুম রয়েছে, যন্ত্রাংশের দোকানপাতি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আজ দিনটা মোটামুটি হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। আজ কোনো গরিব দুঃখীদের মধ্যে খাওয়ার কিংবা অর্থ বিলিয়ে দিলে ভগবানের আশীর্বাদ কৃপা লাভ করতে সক্ষম হবেন। পড়ুয়াদের জন্য দিনটা বিশেষ হতে চলেছে। পড়াশোনায় বেশ আগ্রহ প্রকাশ পাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা নিজেদের কোর্স কমপ্লিট করার জন্য কিংবা ডেভেলপমেন্টের জন্য ভালো কোনো প্রতিষ্ঠানে যোগ করতে চাইছেন বা যুক্ত হতে চাইছেন, সেক্ষেত্রে আজ সুযোগ মিলতে পারে। তবে অনেক পরিশ্রম এবং বুদ্ধি খাটিয়ে চলতে হবে, নচেত নিজের পরিবেশ ছেড়ে বাইরের পরিবেশে কিন্তু মানিয়ে নিতে আজ খুব কষ্ট হবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 61, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলার, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের কৃপায় আজ আপনাদের সমস্ত রকম খারাপ অবস্থা কেটে যাবে। সব কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন।
পারিবারিক ক্ষেত্রে এবং আপনার কর্মক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। সর্বক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে চলতে সক্ষম হবেন। রাশিচক্রের সর্বশেষতম রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, আজ বন্ধু বান্ধবের বাড়ি থেকে কোনো সুসংবাদ আসতে পারে, যার ফলে সারা দিনটাই মনে আনন্দ থাকবে। আজ আধ্যাত্মিক বিষয়ে ভক্তি থাকবে। বড়দের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং মুখের মিষ্টি কথার জন্য সবার প্রিয় হয়ে উঠতে পারবেন। যেখানেই থাকবেন সেখানে চারদিকটা আপনার জন্যই মেতে থাকবে। পরিবারের সবার সঙ্গে আজ খুব স্ট্রং বন্ডিং গড়ে উঠবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে মিষ্টতা বজায় থাকবে। অতীতের কোনো ভুল বোঝাবুঝি কিংবা সমস্যা থাকলে আজ মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করুন। একে অপরের সঙ্গে কোথাও ভ্রমণে যেতে পারেন। সন্তান স্নেহে অন্ধ হলে সন্তানদের থেকে আজ কিন্তু আঘাত পেতে পারেন। সন্তানদের কুকর্মের জন্য লজ্জিত হতে পারেন। শুভ কাজ বেশি দেরি না করে শুভ সময়ে করে ফেলার চেষ্টা করুন। জরুরি কোনো কাজ কিংবা দরকারি কোনো কথা থাকলে আজ সময়ের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। তীর্থযাত্রায় বেশ পুণ্য অর্জন করতে সক্ষম হবেন। তার পাশাপাশি গৃহে সুখ শান্তি আরও উন্নতি চাইলে চেষ্টা করুন মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পুজো পাঠ করতে। পূর্ণ স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করার চেষ্টা করুন। তাতে করে ঘরের শ্রীবৃদ্ধি ঘটবে, শান্তিময় হয়ে উঠবে। অনলাইন বিজনেস আজ খুব ভালো চলবে। নেটওয়ার্ক বিজনেসে আজ কিন্তু সফলতা আসবে। বহুদিনের প্রচেষ্টায় আজ সফলতা পাবেন, যার ফলে আজ কিন্তু আপনি খুশিতে আত্মহারা হয়ে থাকবেন। বন্ধু বান্ধবের সঙ্গে আজ সামান্য বচসা সন্ধ্যের দিকটায় হতে পারে। দামি কোনো জিনিসপত্র কেনাকাটা করতে গিয়ে সামান্য অন্যমনস্কতার কারণে ঠকে যেতে পারেন। পুরনো কোনো জিনিস দিয়ে নতুন কোনো জিনিস অর্থাৎ আদান প্রদানে কোনো কিছু কেনাকাটা করতে চাইলে আজ কিন্তু খুব সতর্কতার সঙ্গে করার চেষ্টা করবেন, নচেত ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শেয়ারে অর্থ খরচ করলে অযথা অর্থ নষ্ট হতে পারে। এলআইসির এজেন্ট যারা রয়েছেন সেক্ষেত্রে অনেক ভালো গ্রাহক পেতে পারেন। নিজেদের মুখের কথাবার্তা জেনুইন করার চেষ্টা করুন। সততা রেখে কথা বলার চেষ্টা করুন। তাতে করে আপনাদেরই ভালো হবে। আপনাদের প্রফেশনে আপনারা উন্নতি করতে সক্ষম হবেন। যারা কোম্পানি জব করছেন অর্থাৎ কোম্পানি সেক্টরে কাজ করছেন সেক্ষেত্রে আজ রাজনৈতিক প্রভাব খাটাতে গিয়ে সামান্য বচসা বাঁধতে পারে মালিকের সঙ্গে। তার পাশাপাশি ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটা ভীষণ ভালো হতে চলেছে। প্রয়োজনের তুলনায় আজ কিন্তু অনেকটাই রেস্টে থাকার সুযোগ পাবেন। কাজের জায়গায় কোনো চাপ থাকবে না। প্রয়োজনে নিজেদের বাড়ির কাছাকাছি ট্রান্সফার নেওয়ারও সুযোগ হতে পারে। তার পাশাপাশি সাইড ইনকাম হওয়ার চান্স রয়েছে। বন্ধুরা, আজ নদীর ধারে কিংবা সমুদ্রে স্নান করতে গেলে খুব সাবধানে সতর্কতার সঙ্গে করবার চেষ্টা করবেন। হিসেব করে চলবার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন। সঠিক মানুষের সঙ্গে আজ পরিচিতি হতে পারে। জীবনসঙ্গী চয়নে খুব ভালোভাবে মানুষ পেতে চলেছেন। প্রেম জীবনটি বেশ সুন্দর হতে চলেছে। একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবেন। দুজনে মিলে একান্তে কোথাও যেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পোখরাজ, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 10টা বেজে 10 মিনিট 38 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 22 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তাতে করে আপনাদেরই ভালো ফল লাভ হতে পারে। বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন।
সূর্যদেবের কৃপায় আজ আপনাদের শারীরিক এবং মানসিক অবসাদ থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। পারিবারিক জীবনটি শান্তিপূর্ণ হয়ে উঠবে।